এবার তো হেলে পড়া বাড়ি দেখাতে হবে। হেলে পড়া বাড়ি শুধু নয়, হেলে যাতে এই বাড়ির ওপরে না পড়ে বাড়িটি, তার জন্য জোড়া তালি দিয়ে দেখুন একটা বিম দিয়ে যাতে পুরোপুরি ভেঙে না পড়ে, তার জন্য এইভাবে প্রমোটার কারসাজি করেছেন। দেখুন, হেলে পড়া রুখতে জোড়া তালি, বিম মাঝে মধ্যে বিম, মাঝে মধ্যেই বিম, বিম দিয়ে যাতে হেলে না পড়ে। তাহলে কি এই বাড়িটিও পুকুর বুঝিয়ে, তাহলে কি এই বাড়িটিরও এই বহুতলটিরও প্ল্যান নেই? তাহলে কি এই বহুতলটি বেআইনি ভাবে তৈরি? সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, একদিনের তো মামলা নয় এটা, আজকেই হেলে পড়েছে এরকম তো নয়, তার মানে হেলে পড়েছে বেশ কয়েকদিন আগে, তারপর একটু এইসব জোড়াতালিও দিয়েছেন প্রমোটার। সুদীপ্ত, কতদিন আগে হেলে পড়েছে কি জানা যাচ্ছে? দেখো অরিন্দা, তুমি যেমনটা বলছিলে যে এটা কিন্তু যে একদমই রিসেন্ট হেলে পড়েছে এমনটা নয়। যখন শহরের বিভিন্ন জায়গায় হেলে পড়া বাড়ির ছবি উঠে আসছে, তা ভাঙা হচ্ছে, ঠিক একইভাবেই ট্যাংরাতে যখন গতকাল দুদিন আগেই যখন দেখা গেল যে একটি বাড়ি একেবারে হেলে পড়লো, কমপক্ষে যেটা জানা গিয়েছিল যে 2 বছরের তৈরি হওয়া বহুতল, সেটা একদম হেলে পড়লো। ঠিক তখন ট্যাংরার তার পাশের ওয়ার্ডে 59 নম্বর ওয়ার্ডে এই ছবি কিন্তু উঠে আসছে, যেখানে একটি বাড়ি প্রায় 5 বছরের সময় ধরে এরকমভাবেই হেলে রয়েছে, এবং যে বহুতলের ওপরে হেলে রয়েছে ঠিক সেই দুটি বহুতলের মধ্যে একেবারে বিম দিয়ে কারসাজি করে রাখা রয়েছে। অর্থাৎ হেলে পড়া বাড়িটাকে একদম যাতে একটুখানি একদম কারসাজি বলা চলে, কারসাজি করেই রাখা রয়েছে এই বিম দিয়ে। এই পরিস্থিতি, এই ছবি কিন্তু উঠে আসছে ট্যাংরার 59 নম্বর ওয়ার্ডে। আমি আসবো সুদীপ্ত। মোটামুটি ভাবে আমরা জানলাম যে 5 বছর আগে, মানে বলা হচ্ছে আমফানের সময় থেকেই এই বাড়ি নাকি হেলে পড়েছে। কলকাতা শহরে এই প্রথম শুনলাম আমফানে এই রকম একটি বহুতল হেলে পড়েছে। বাসিন্দারা কি বলছেন, যে বাড়ির ওপরে হেলে পড়া বা ভেঙে পড়ার সম্ভাবনা ছিল সেই বাড়ির বাসিন্দা, প্লাস এই হেলে পড়া বহুতলের বাসিন্দারা। দেখুন, কতদিন আগে এসেছেন? 3 বছর হয়ে গেল। আপনাদের বাড়ির, আপনাদের বহুতলের দিকেই তো ওই বহুতলটা হেলে পড়েছে? হ্যাঁ, এই তো আছে। কি হয়েছে, ঠিক কি দেখলেন? আমি তো জানি না দাদা, আমরা ভাড়াতে। কি দেখতে পাচ্ছেন সাধারণ চোখে? হ্যাঁ, ভীম দেওয়া আছে, এটা তো স্বাভাবিক। কতদিন হলো আপনি এখানে এসেছেন? 3 বছর হয়েছে। আর এই বহুতল যেটা হেলে পড়েছে এটা কতদিনের হতে পারে? আইডিয়া নেই, আমরা 3 বছরে এসেছি তো 3 দেখতে। বছর ধরে এরকমই দেখছেন? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এসেছেন এখানে? 2 বছর। এটা আতঙ্ক তো নিশ্চয়ই রয়েছে। আছে। এইভাবে বিল দেওয়া রয়েছে? হ্যাঁ, এরকম আমরা এসে থেকেই দেখছি। তবুও আপনারা নিয়েছিলেন বলতে আমি মানে কি বলবো, তখন তো অতটা খেয়াল করা হয়নি, এখন যত দিন যাচ্ছে তত। না, দেখলে পরে কি আর কিনতাম? তাহলে এখন তো তাহলে সামনে থেকেই তো দেখা যাচ্ছে বিম দেওয়া রয়েছে। বুঝতে পারিনি বলেই তো ভুলটা হয়েছে। এখন আতঙ্ক যে এখন হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে আতঙ্ক। প্রমোটার যে কে, সে তো ঠিক জানি না। ওপরে একজন আছে, সে তো নেই এখন। উনি সব ফ্ল্যাট দেখাশোনা করেন। আমরা প্রায় 6-7 বছর তো হয়ে গেছে। কতদিন আগে? ওই 7-8 বছর হয়েছে। এই জিনিস দেখেছিলেন, এই যে বিম দেওয়া রয়েছে? না, আমরা যখন এসেছিলাম তখন তো এটা সবে হয়েছে, তখন তো এসব কিছু হয়নি। আমফানের পরে কিছুদিন পরে ওইগুলো লাগানো হয়েছে। তখন কি হেলে পড়লো দেখলেন? হ্যাঁ, আমফানের সময়তেই একটু হেলেছে। প্রমোটার তো উপরে থাকেন, উনি এখানে একটা ফ্ল্যাট আছে, আরেক জায়গায় আছেন। কিছু বলেছেন উনি? কিছু আশ্বস্ত করেছেন আপনাদের? হ্যাঁ, বলে তো ছিলাম, আমরা প্রথম থেকেই বলছিলাম যে হেলে যাচ্ছে, তো বলছে আমরা তো সাপোর্ট দিয়েছি, ওর কিছু হবে না, আমরাও তো থাকি, কোনো অসুবিধা নেই। হেলে পড়া বাড়ি, সেই হেলে পড়া রুখতে জোড়াতালি। এই জোড়াতালি দিতেই পারেন, হেলে পড়া মানেই যে ভেঙে পড়বে এরকমটা নয়। অনেকে বলছেন 7 বছর 8 বছর। আমি সুদীপ্ত জানতে চাইবো যে হয়তো হেলে পড়েছে, তিনি সাপোর্ট দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এর ঠিকঠাক ছাড়পত্র আছে, ঠিকঠাক স্যাংশন আছে, ট্যাক্স দেন? দেখো অরিন্দা, আমরা যখন প্রশ্ন করেছিলাম যে এই যে হেলে পড়া বহুতলের যারা ফ্ল্যাটের মালিকেরা রয়েছেন তাদেরকে যখন জানতে চেয়েছিলাম, তারা বলছেন যে তারা যে জলের জন্যে যারা যে ট্যাক্স দেন তা কিন্তু তারা প্রমোটারকে দেন, এবং প্রমোটার কি তার পরিবর্তে কোনো কাগজপত্র দেন? এই যখন প্রশ্ন করা হলো তখন ঠিক ওই ফ্ল্যাটেরই একজন মালিক তিনি বলছেন যে প্রমোটার আমাদেরকে কোনো রকমভাবে কোনো কাগজপত্র দেন না। এবং পাশাপাশি যখন আমরা যে বাড়িটি হেলে পড়লো, যে বহুতলের গায়ে হেলে পড়েছে, সেই বহুতলে গেলাম এবং বহুতলের মালিকদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি ট্যাক্স দেন, তখন তারাও বলছেন আমরা সে বিষয়ে কিছু বলতে পারবো না। অর্থাৎ
তারা যে ট্যাক্স দেন কিনা এই বিষয়টা এখনো কিন্তু স্পষ্ট আচ্ছা। হয়নি। যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে এই দুটি বহুতল, যে বহুতলটি হেলে পড়লো, যে বহুতলের দিকে হেলে পড়লো, সেই দুই বহুতলেরই প্রমোটার কিন্তু একজনই, যে এখনো পর্যন্ত ফেরার রয়েছে। অয়নদা, ফেরার রয়েছেন না অন্য কোনো ফ্ল্যাটে রয়েছেন? এই যে বললেন একজন যে অন্য জায়গায় থাকেন, এটা কি পরিষ্কার হয়েছে? দেখো সেটা এখনো পরিষ্কার হয়নি, তবে এই ওকে, মুহূর্তে সেটা এখনো পরিষ্কার হয়নি। আমরা অবশ্যই দেখাবো পরবর্তী সময়ে। কাউন্সিলর তার অদ্ভুত যুক্তি, তিনি বলছেন এই গলিটা ঠিকমতো তিনি চেনেন না, তিনি ছেলেপুলে পাঠিয়েছেন। দেখুন, আমি কোনোদিন কোনো বিল্ডিং এ দেখি না, আর আমি জানিও না এটা বহুদিন আগেকার বিল্ডিং, কে করেছে না করেছে আমি কিছুই জানি না, আর আমি চিনিও না কোন গলির মধ্যে হয়েছে। কিন্তু আমি খবরে দেখতে পেলাম, কিন্তু যেটা বলছে সেটা আমার ওয়ার্ডেই। আর এখন আমার কিছু ছেলেদেরও আমি খবর পাঠালাম, তারা এসে বললো আমি কর্পোরেশনের সব লিখে জানি পাঠিয়ে দিচ্ছি। একটা ওয়ার্ড, ছোট ওয়ার্ড, তার গলিও পর্যন্ত চেনেন না। যাই হোক, এই যে হেলে পড়া রুখতে জোড়াতালি আজকেই ট্যাংরায় ধরা পড়লো আমাদের ক্যামেরায়, অনেক দিন ধরে হেলে পড়া। এই রকম ভাবেই আমরা দেখিয়েছিলাম ট্যাংরায় গতকালও একটা হেলে পড়া বাড়ি, বিল্ডিং প্ল্যানই পাস হয়নি, তারপরেও হয়েছে বহুতল, ফ্ল্যাটও বিক্রি হয়েছে। কলকাতা পুরসভার নজরদারি এড়িয়ে এসব হলো কিভাবে? গা ঘেঁষে বহুতল, একটা বহুতল হেলে প্রায় আরেকটার ওপর। বাঘাযতীনে হেলে পড়ার পরে পুরসভা বলেছিল বহুতলটি বেআইনি। এবার ট্যাংরাতেও তাই, 6 তলা একটা বাড়ি হেলে পড়েছে, সেটা নিয়ে জোর শোরগোল। এখন পুরসভা বলছে বাড়িটা নাকি বেআইনি, বিল্ডিং প্ল্যানই পাস হয়নি। ট্যাংরার যে বাড়িটি, সেই বাড়িটির কোনো স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি যারা ওনার, যারা বাড়িতে রয়েছেন অকুপায়ার, কেউ দেখাতে পারেননি। কলকাতা পুরসভার কাছেও নেই সেই বাড়ির প্ল্যান স্যাংশন। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, এফআইআর তো নিশ্চয়ই হয়েছে। বাড়ি কি ভেঙে ফেলা হবে সিদ্ধান্ত নিয়ে? এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে। এখানেই প্রশ্ন, বিল্ডিং প্ল্যান ছাড়া বহুতল হলো কিভাবে? 6 তলা বাড়ি তো একদিনে তৈরি হয়ে যায়নি, অন্তত কয়েক মাস ধরে তৈরি হয়েছে। এতদিনে পুরসভার কারো নজরে পড়লো না। কর্পোরেশনের কাছে আসুন, কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিন, নিয়ে বাইরে তৈরি করুন, সেটা বৈধ বাড়ি হবে। সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ফোরে প্রমোটারের হাত থেকে বাঁচতে হবে। হেলে যাওয়া বাড়ি বেআইনি, গা ঘেঁষে থাকা পাশের বাড়িটিও বেআইনি। এই বাড়িটি আগে তৈরি হচ্ছিল, বাড়িটির নিয়ম না মেনে তৈরি হচ্ছিল বলে কাজ বন্ধের নোটিশ দেয় পুরসভা। স্থানীয়দের দাবি তখন তো পাশের পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্টও তৈরি হচ্ছিল, সেটাও যে বেআইনি সেটা কেন নজরে পড়ল না পুরসভার? এত গা ঘেঁষে দুটি বহুতল কিভাবে তৈরি হতে পারে? এখন হেলে যাওয়ার পরে অ্যাপার্টমেন্টকে বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করেছে পুরসভা। বহুতল ভাঙারও নোটিশ ছাঁটানো হয়েছে। ট্যাংরার ক্রিস্টোফার রোডে পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট, 6 তলা বাড়ি, 17টি ফ্ল্যাট, এক এক ফ্ল্যাটে এক একটি পরিবার। তারাই জানিয়েছে বহুতলের কেউই পুরসভায় সম্পত্তি কর দেন না। ট্যাক্স দিতেন না না। হেলা বাড়িতে বিপদ, চারিদিকে যখন শোরগোল তখন ময়দানে পুরসভা। বৃহস্পতিবার ট্যাংরায় হেলে যাওয়া বহুতলের পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুরসভার ইঞ্জিনিয়ার, সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে একটা ফ্ল্যাট, একটু গুছিয়ে একটু ভালো করে থাকার জন্য একটা নিজের ঠিকানা, বহুদিনের স্বপ্ন পূরণ, সেই বহুতলেই হেলে গিয়েছে। পুরসভা বহুতল ভাঙার নোটিশ ছাঁটিয়েছে। এবার এখানকার বাসিন্দারা কোথায় যাবেন? কোনো উত্তরই তারা পাচ্ছেন না। এটা আমি কিনেছিলাম 13 লাখ, কিন্তু একটাও জানলার গ্রিল ফ্রিল কিছু করেনি। যখনই দেখেছে এইটাই ব্যবস্থা হয়েছে তখন থেকেই আর পাত্তা নেই। ফোন করছি, ফোন তুলছে না। বহুতল হেলে যাওয়ার পর থেকেই প্রমোটারের খোঁজ নেই। তার বিরুদ্ধে ট্যাংরা থানায় এফআইআর দায়ের করেছে পুরসভা। নিউজ 18 বাংলা।
এবার বিষ্ণুপুরের খবর দেখাবো। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, তার সামনে নাকি জায়গা দখল করে ব্যবসা করছেন বহু ব্যবসায়ী, বিভিন্ন ধরনের দোকান। এবার উচ্ছেদের নোটিশ গেল, আর এই উচ্ছেদের নোটিশ যাওয়ার পরেই শোরগোল শুরু হলো। তারা বলছেন তারা ট্যাক্স দেন নিয়মিত পুরসভাকে, হাসপাতালের সামনের রাস্তা দখল অভিযোগ থাকলেও তারা নিয়মিত ট্যাক্স দেন। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, তাহলে কি করে হয়? ওরা বলছেন ট্যাক্সের কাগজ পর্যন্ত আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যেই। সেই ট্যাক্সের কাগজ যদি তাদের কাছে থাকে তাহলে উচ্ছেদ কেন? একদমই দেখো, তারা বলছে যে 50 থেকে 55 বছর ধরে তারা এখানে দখলদারি করেছে এবং তৎকালীন সময় থেকে পুরসভাকে ট্যাক্স দিচ্ছে। যদিও বর্তমানে সেই ট্যাক্স দেওয়া বন্ধ করেছে পুরসভা, তবে দীর্ঘদিন ধরে তারা ট্যাক্স দিয়েছে। তাদের দোকানের ফুড লাইসেন্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে। একবারই দেখো, 50 থেকে 55 বছর ধরে ওদের দোকান, কিন্তু বর্তমান যে পৌর বোর্ড, এই বোর্ডের আমল থেকে তারা ট্যাক্স নেওয়া বন্ধ করেছে। কিন্তু তারা বহু বছর ধরে ট্যাক্স দিয়েছে। এখনো পর্যন্ত যে ফুড লাইসেন্স, সেই লাইসেন্স 2029 সাল পর্যন্ত ভ্যালিড রয়েছে। এমতো পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন তাদের হাসপাতালে ঢুকতে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন যানবাহন যে ঢুকছে, সেখানে রাস্তা 7 থেকে 8 ফুট চওড়া। এই রাস্তা বাড়ানোর প্রয়োজন রয়েছে, যেহেতু জেলা হাসপাতাল, তাই তারা রাস্তা বাড়াবে। এখন সেই দোকান ভাঙতে হবে। বিভিন্নবার নোটিশ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তারা ভাঙেনি। এবার ফাইনাল নোটিশ তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে 25শে জানুয়ারির মধ্যে তারা এই দোকান ভেঙে নিলে ভালো, না হলে তার ব্যবস্থা নেবে। এখানেই ব্যবসায়ীরা বলছে তারা যেহেতু সরকারকে এতদিন ধরে ট্যাক্স দিয়েছে, তাদের ফুড লাইসেন্স রয়েছে, তবে এখন কেন উচ্ছেদ করা হচ্ছে? যদিও তাদের উচ্ছেদ করা হচ্ছে 2029 অবধি, আর এত বছর ধরে ট্যাক্স নিল কিভাবে পুরসভা যদি দখলকৃত এইরকম দোকান ঘর হয়, ব্যবসায়ী হয়? ব্যবসায়ীরা কি বলছেন আগে দেখাই। আমরা এই জায়গাতে 55-60 বছর ধরে বসে খাচ্ছি, এই দোকান করে, এটি আমাদের রুজি রোজগার। এখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ দিয়েছে ঘর খালি করে দাও 25 তারিখের মধ্যে, 25শে জানুয়ারি। আমরা করে দেবো। এবারে তার একটা ব্যবস্থা না করে দিলাম, পুনর্বাসন যদি কিছু না হয় তাহলে আমরা খাবো কি? এটি করার পর কোনো কাজ না পেয়ে আমি এখানটাতে দোকান করছি আজকে। হ্যাঁ, দাদারা আগে করতো, এখন আমি করছি। আমাদের দাবি একটাই যে আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া। ধরুন আজকে আমি অনেক পড়াশোনা করে এই জায়গাটা আছি, ধরুন হঠাৎ করে যে এরকম একটা অবস্থা চলে আসে, পরিস্থিতি চলে আসে, আমার পক্ষে এই ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। এবার সেই ট্যাক্সের ছবিটা দেখাবো। ট্যাক্স তো দিতেন, বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি ট্যাক্স নিত, তাহলে নিচ্ছে কিভাবে এই রকম দখলীকৃত জায়গা থেকে? আর তারা তো বলছেন তারা চলে যাবেন, তারা উঠে যাবেন। ট্যাক্স দেওয়ার পরেও, ফুড লাইসেন্স থাকার পরেও দেবব্রত ব্যবসায়ীরা বলছেন তারা উঠে যাবেন। কিন্তু কিছু তো একটা করা দরকার। পুরসভা কি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারবে? একদমই দেখো, এই বিষয় নিয়ে আমরা সুপারের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন তাদের পুনর্বাসন দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ তারা হাসপাতালকে জানিয়ে সেই জায়গায় বসেনি। আজ আমরা পৌরসভার সঙ্গেও যোগাযোগ করেছিলাম এই বিষয় নিয়ে। পৌরসভায় অবশ্যই এই বিষয়ে মুখ খুলতে রাজি নন, কারণ ক্যামেরার সামনে তারা কোনো কথা বলতে চাইছেন না। এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে এই ব্যবসায়ীরা। কোনো দায়িত্ব নেয় কিনা এই ব্যবসায়ীদের? তাদের তো পেট চালাতে হবে। সুপার কি বলছেন দেখুন। আমাদের রাস্তা এবং গেট, হসপিটালে তো ঢোকার মেন গেটটা খুবই সংকীর্ণ, প্রায় 7-8 ফুটে পরিণত হয়েছে। বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য খুবই অপরিসর। ওটা মোটামুটি প্রায় 20 ফুট চওড়া একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে, যাতে হসপিটালে ঢুকতে কোনো অসুবিধা না হয় বাস স্ট্যান্ড থেকে। সেই কারণে 4টি দোকানকে ওদের আগেও নোটিশ করা হয়েছে, ওরা সেই নোটিশে কর্ণপাত করেনি। আরেকবার নোটিশ করা হয়েছে তৃতীয়বারের জন্য।